আমরা এখন একই খবর নিতে চলে যাব মোহাম্মদপুর এলাকাতে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, তাজিয়া মিছিলের খবর, আপনি ফার্মগেটে আছেন এখন। ফার্মগেট থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ তথ্য আমাদেরকে জানান। ৬৩ হিজরিতে ১০ মহরম অর্থাৎ আজকের এই দিনে পবিত্র আশুরার দিনে যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার যে পরিবারের সদস্যদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই দিনটির শোককে ধারণ করেই যে হৃদয়ে যে আসলে ব্যথা, যে আবেদন ছিল, সেটিকে ধারণ করেই কিন্তু এই তাজিয়া মিছিলের মতো আয়োজনগুলো যে মুসলমানরা আয়োজন করে থাকে। বিশেষ করে যে শিয়া মুসলমান সম্প্রদায় যারা রয়েছে, তারা কিন্তু এই শক্তিকে তারা ভেতরে অনেক বেশি ধারণ করেন এবং তারা কিন্তু পাশাপাশি সকল মুসলমানের প্রতি কিন্তু তাদের আহ্বান যেন তারা এই শক্তিকে ধারণ করে এই যে ন্যায়ের বিপক্ষে এবং সত্যের পক্ষে যে এত কঠোর একটি অবস্থান এবং এই অবস্থানকে কেন্দ্র করে যে এত বড় আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ভিতরে ধারণ করার জন্যই কিন্তু তাদের এই আয়োজন। এবং আমি কিন্তু আছি মোহাম্মদপুর থেকে যে তাজিয়া মিছিলটি বের হয়েছিল, সেই মিছিল শিয়া মসজিদ থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক পার হয়ে কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই তাজিয়া মিছিলটি। এবং আমি তাদের সবার সঙ্গে কথা বলছিলাম যে আজকের দিনটিকে তারা কিন্তু অনেক বেশি শোকের এবং শক্তির একটি দিন হিসেবেও পালন করে থাকেন। তারা বলছেন যে এই যে আত্মত্যাগ, সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে, এবং যে আসলে কত বড় অন্যায়কারী দলই হোক না কেন, কত বড় শক্তিশালী অন্যায়কারী হোক না কেন, তার আমরা ন্যায়ের পক্ষে থাকি না কেন, রুখে দাঁড়াতে হবে। এবং তারা কিন্তু এই যে শিক্ষা, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আত্মত্যাগের শিক্ষা থেকে তারা প্রেক্ষাপটের সঙ্গে কিন্তু তারা তুলনা করছেন। তারা বলছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যে এক ইরান রুখে দাঁড়িয়েছে, সেইটি কিন্তু আসলে সেই যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যে পরিবার সহ যে আসলে আত্মত্যাগের যে শিক্ষা, সেটিকেই কিন্তু প্রতিফলিত করে বলেই কিন্তু তারা আমাদেরকে বলছেন। এবং তারা কিন্তু বলছেন যে এছাড়া সারা বিশ্বের সার্বিক যত মুসলমান রয়েছে, সবাই যেন আসলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং ন্যায়ের পক্ষে তারা অবস্থান করে। এবং এই মিছিলটি সম্পর্কে যদি একটু বলি, যে মিছিলে কিন্তু আমরা নানান ধরনের অনুষঙ্গ দেখতে পাচ্ছি, যে নানান ধরনের বিভিন্ন শব্দ লেখা, বিভিন্ন পতাকা রয়েছে এখানে। আমরা কিন্তু যে প্রতীকী যে এখানে যে কাফনের দেখতে পাচ্ছি, তারপর আমরা ঘোড়া দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি যেমনটি বলছিলাম যে ইরানের কথা, তো ইরানের যে যে ধর্মীয় গুরু, তার ছবি নিয়েও কিন্তু তারা এখানে এই মিছিলে এসেছেন এবং তারা সবাই কিন্তু নগ্ন পায়ে রয়েছেন, খালি পায়ে হেঁটে হেঁটে এই পুরোটা পথ তারা পাড়ি দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা শোকের মাতম কিন্তু করছেন নিজেরা, তাদের বুকে চাপড়ে, পিঠে চাপড়ে তারা শোক প্রকাশ করছেন। পাশাপাশি এখানে এই দিনটিকে স্মরণ করার যে গানগুলো রয়েছে, সেগুলো বাজছে। তারা নিজেরা কিন্তু তাদের মুখে কণ্ঠে গান ধারণ করেছেন এবং তারা কিন্তু একটি বার্তাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চাচ্ছেন যে যে কোনো পরিস্থিতিতে যত দুর্বল, ন্যায়ের পক্ষে অবস্থানকারী যত দুর্বলই হোক না কেন এবং অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং এই যে মিছিলটিতে আমরা দেখতে পাচ্ছি যে সব বয়সী মানুষ রয়েছেন, মধ্যবয়সী, কম বয়সী, তরুণ তরুণী, তারপরে শিশুরা রয়েছে, মহিলা রয়েছে, পুরুষ রয়েছে, বয়োবৃদ্ধ মানুষ রয়েছেন, সকলেই কিন্তু তারা এখানে যোগ দিয়েছেন। এবং আমরা জানি যে রাজধানী ঢাকার সবচেয়ে বড় যে তাজিয়া মিছিলটি হয়, সেটি কিন্তু পুরান ঢাকার যে হুসাইনি দালান থেকে সেটি শুরু হয়। তো সেটির মতোই কিন্তু এখানে যে মোহাম্মদপুরের শিয়া মসজিদ থেকে যে তাজিয়া মিছিল শুরু হয়েছে, তারা কিন্তু সবাই বলছেন যে একই যে শোক এবং তাদের যে শক্তিতে পরিণত করে সকল অন্যায়ের বিরুদ্ধে, জুলুমকারীর বিরুদ্ধে তাদের রুখে দাঁড়ানো, সেই জন্যই কিন্তু তারা আজকের এই মিছিল করছেন। এবং একটু বলে রাখি যে শুধু শিয়া মুসলমানরাই যে এই দিনটিকে পালন করে থাকেন তা কিন্তু নয়, সুন্নি মুসলমানরাও সারা বাংলাদেশে যেমন আজকে পালিত হচ্ছে, সারা বিশ্বেও কিন্তু পালিত হচ্ছে। এবং যারা সুন্নি মুসলমান রয়েছেন, তারা কিন্তু রোজা রেখে থাকেন, নামাজ আদায় করে থাকেন, আরও সহ বিভিন্ন আয়োজন তারা করে থাকেন। এই দিনটির যে পবিত্র আশুরার দিনটি যেমন মুসলমানদের জন্য অনেক ব্যথার, বেদনার, তেমনই আসলে এখানে যে ইবাদত বন্দেগী করার, আল্লাহর কাছে আসলে নিজেদের যে ইবাদত বন্দেগী সেটি করা, আল্লাহর কাছে প্রার্থনা করা এবং সকল অন্যায়কারীর যেন পতন ঘটে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে যেন আসলে সবাই রুখে দাঁড়াতে পারে, সেই আহ্বানটি কিন্তু তারা জানাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফার্মগেট পেরিয়ে এটি কিন্তু আরও সামনের দিকে অগ্রসর হচ্ছে।
এবং আর কিছুক্ষণ পরে আমরা যতটুকু জেনেছি যে এই তাজিয়া মিছিলটি যে এখানে এমপি হোস্টেল রয়েছে যে নাখালপাড়া এলাকা সেখানে গিয়ে আসলে শেষ হবে এবং তারা বলছেন যে মগবাজার সহ আরও বিভিন্ন কয়েকটি এলাকা থেকে কয়েকটি তাজিয়া মিছিল কিন্তু এখানে এসে একত্রিত হবে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে তাজিয়া মিছিলটি এটিও কিন্তু বেশ বড় আকারেই আমি দেখতে পাচ্ছি চলছে এবং এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এই যে মোহাম্মদপুর থেকে শুরু হয় তাজিয়া মিছিলটির সবশেষ পরিস্থিতি। এটি যদি আরও দীর্ঘ সময় ধরে চলে পরবর্তী সংবাদ পর্যন্ত থাকে সেক্ষেত্রে আমি হয়তো পরবর্তী সংবাদে যুক্ত হয়ে এই মিছিলটি দেখাতে পারবো আপনাদেরকে। তো রুমিতে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর।